সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, কখনো কি লক্ষ্য করেছেন আমরা অনেক কিছুর সাথে অপ্রয়োজনীয়ভাবে জড়িয়ে পড়ি? মানুষের অভ্যাস, চিন্তা সবকিছুর সাথেই আমাদের এক ধরনের সংযোগ তৈরি হয়। কখনো এই সংযোগ আমাদের এগিয়ে নিয়ে যায়, আবার কখনো এটি আমাদের আটকে রাখে। আসক্তি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আর কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আজ আমরা সেটাই জানব। আসক্তি আসলে দু ধরনের হতে পারে, শারীরিক আসক্তি আর মানসিক আসক্তি। শারীরিক আসক্তি যা আমাদের কোনো নির্দিষ্ট অভ্যাস, বস্তু বা কার্যকলাপের উপর নির্ভরশীল করে তোলে, যেমন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, খাবার বা অন্য কোনো নেশা। আর অপরদিকে মানসিক আসক্তি যা আমাদের আবেগের সাথে জড়িয়ে থাকে, যেমন কাউকে ছাড়তে না পারা, অতীতের কোনো স্মৃতিতে আঁকড়ে ধরে থাকা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা। আসক্তি আমাদের কিভাবে প্রভাবিত করে? এটি আমাদের স্বাধীন চিন্তা ভাবনার ক্ষমতা কমিয়ে দেয়। আমরা অপ্রয়োজনীয় কষ্ট অনুভব করি, আমাদের জীবনের গতি ধীর হয়ে যায় এবং আমরা বাস্তবতাকে গ্রহণ করতে পারি না। কিন্তু আসক্তি থেকে মুক্তির উপায় কি? নিজেকে বোঝার চেষ্টা করুন। কিসের প্রতি আপনি বেশি সংযুক্ত হয়ে পড়েছেন, সেটি খুঁজে বের করুন। দ্বিতীয়ত, সীমাবদ্ধতা নির্ধারণ করুন। অতিরিক্ত সংযোগ কখনোই ভালো নয়, তাই নিজের আবেগ ও কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ রাখুন। স্বাধীন চিন্তা ও আত্মনির্ভরশীল হন। অন্যের ওপর নির্ভর না করে নিজেকে ভালোবাসুন এবং নিজের জীবনের মালিকানা নিজের হাতে নিন। চতুর্থত, ধ্যান ও সচেতনতা চর্চা করুন। প্রতিদিন কিছু সময় নীরবতা ও নিজের সাথে কাটানোর অভ্যাস করে তুলুন। প্রিয় বন্ধু, আমরা ধ্যান নিয়ে 10 মিনিটের গাইডেড মেডিটেশন ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। এই যে আসক্তি সবসময় খারাপ নয়, যদি এটি আপনাকে ভালো কিছুর দিকে নিয়ে যায়। কিন্তু যখন এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি যা কিছু আঁকড়ে ধরে আছেন সেটি কি আপনার জন্য ভালো? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপায়গুলো আপনাদের ভালো লেগেছে, আর কথাগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।